এগুলো বীজ ওল বলে, দানা। এগুলো মাটিতে যখন রোপণ করবে, অনেক বেশি দামে এরা কিনেছে বলছে, এখনো বেচতে গেলে 50-60 টাকা কিলো বেচতে পারবে বাজারে। তো এই ওল ঠিক মাঘ মাসের দিকে লাগাবে বলছে। এই যে ভদ্রলোক নামাচ্ছে, আজকেই কেনা হলো তাই তো? হ্যাঁ, ওই লরি করে সব বিক্রি করে বেড়াচ্ছে দেখলাম, নতুন গ্রামের দিকে সবাই নিচ্ছে। তা আপনার এখানে কত টাকা রোল আছে তাও? 29,000 টাকার এইগুলো, তাই তো? এইটুকু? সর্বনাশ, 29,400 টাকার ওল। তো বন্ধুরা দেখুন, এই যে এখানেও কিছু রয়েছে, সাইজ ভালো। এটা মনে হয় 2 খণ্ড করে পুঁতবে। তো আমি এখন একটু মাঠের দিকে যাচ্ছি। এখানে অনেক ধরনের চাষ আবাদ রয়েছে। মাঠের মধ্যে ঢোকার পরে দেখা যাচ্ছে পাশেই এই যে কপি ক্ষেত, ফুলকপি। এগুলো মনে হচ্ছে গ্রিন কালারের হবে। এগুলো গ্রিন কালারের কপি হবে। আমি আজকে নতুন গ্রামে অনেকগুলো ভিডিও করলাম, আমি আমার বন্ধুদের সামনে তুলে ধরব। তো অনেক ধরনের সবজির ক্ষেত, ওখানে এই যে লাউ ঝুলছে, লাউ ক্ষেত। মাঠের মধ্যে এখন অনেক ধরনের সবজি দেখা যাচ্ছে। অবশ্য শীতকালীন সবজি এই সময়টা বেশ ভালো হয়। এখানে এই যে পেঁয়াজ কালি, এই যে কালি ফুটেছে, এই যে কালি, এই যে কালি, পেঁয়াজ ভর্তি একদম। এই নতুন কালি বাজারে গেলেই দাম চাষি পাবে ভালো। তো শীতকালীন সবজির মানে নতুন গ্রামের দিকটাই বেশি। এর মধ্যে এই যে পালং শাক পর্যন্ত রয়েছে, ওই যে পালং শাক, এর মধ্যেই পেঁয়াজের কালি, সবটাই একাকার হয়ে গেছে। এখানে একটা পুঁই শাক ক্ষেত। তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকে দাদার সাথে একটু কথা বলবো ক্ষেত সম্বন্ধে। কি চাষ হচ্ছে? টমেটো? হ্যাঁ, টমেটো চাষ হচ্ছে। টমেটো, তাই তো? আর পাশে ওটা কি গাজর? বিট নেই এখানে? তো বন্ধুরা দেখতে থাকুন, কি দারুণ। কতদিনের মধ্যে ফল হবে বলেন তো? পৌষ মাসের থেকে। এই যে ছোট ছোট টমেটো হচ্ছে, তাই না? এই যে টমেটো, মানে এই টমেটো নতুন টমেটো হিসাবে বাজারে যাবে, তাই না? তো দেখুন বন্ধুরা, কি দারুণ ছোট ছোট টমেটো। এই যে, তো আপনারা জানেন অশোক দাস ব্লগ অত্যন্ত গ্রাম বাংলার টাটকা শাক সবজি থেকে শুরু করে চাষাবাদ আপনাদের সামনে তুলে ধরে। তো দেখতে থাকুন। এই যে আমি এখন টমেটো খেতে ঢুকে পড়েছি। দেখি দাদা টমেটো ক্ষেতের মধ্যে ছিল, তো আমি ওনার সাথে একটু কথা বললাম। বলার পরে ওনার এই ক্ষেতটা আমি একটু তুলে ধরবো। কি দারুণ টমেটো গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফল দেখা যাচ্ছে। টমেটোর ফলন ভালো হয় যদি সেইভাবে গাছ তৈরি হয়, ফলন বিশাল ফলন হয়।
তো এখনো এবছরের নতুন টমেটো বাজারে আসেনি। এই টমেটো দাদা বলছে আর 1 মাস, আর 1 মাসের মধ্যে সব বাজারে পাওয়া যাবে। দারুণ জালি থেকে ফুল সবটাই, এই যে সুন্দর গাছ, এই টোটালটা নতুন গ্রামের। এখানেও ভালো শাকসবজি হয়, যেমন আলুটাও ভালো হয় এই নতুন গ্রামে। সব ধরনের শাকসবজি এই গ্রামের ফসল হিসাবে নাম করে। এই সেই নতুন গ্রামের দিকটায় আমি ঢুকে পড়েছি। তো অবশ্যই টাটকা শাকসবজি খেতে গেলে আর কিছুদিন ওয়েট করতে হবে এই টমেটো বাজারে আসার জন্য। এখানে এগুলো দেখছেন, এগুলো গাজর বলে, গাজর, বিট গাজর হয় না, তো বিট প্রায় গাছ অনেক বড় হয়ে গেছে। এটাও দাদা যেটা বললেন 1 মাসের মধ্যে গাজরও উঠবে। গাজর গাছ ঠিক এই ধরনের হয়, এই যে এগুলো গাজর গাছ। পাশে পালং শাকগুলো বেশ সুন্দর দেখার মতো পালং শাক। ওদিকে দেখা যাচ্ছে পেঁয়াজ কালি, আর কিছুদিনের মধ্যে কালিও উঠবে, এখনো উঠে পারেনি নতুন কালি। এখনো এবছরের নতুন কালি কিন্তু বাজারে ওঠেনি। তো আপনারা যারা যেসব কালি খাচ্ছেন অবশ্যই ওগুলো স্টোরের কালি। এই যে পেঁয়াজ গাছগুলো, এই তো কালি, এই যে কালি, এই যে নতুন কালি। প্রত্যেকটা গাছের মুখে নতুন কালি দেখা যাচ্ছে। এই কালিগুলোই আর অল্প কিছুদিনের মধ্যে এই কালি বাজারে আসবে। এই যে কালি, এই যে কালি, এই যে এই গাছটা, এই যে কালিটা, এই যে কালি, এই হচ্ছে এবছরের নতুন কালি। এই যে, তো এই পেঁয়াজগুলো বাড়তে শুরু করেছে, সাথে কালিও হবে। এই গাছগুলো শুধু পেঁয়াজ কালির জন্য এই গাছগুলো, তারপরে যে পেঁয়াজটা থাকবে কাঠ পেঁয়াজ মতো হয়ে যাবে। কালি হয়ে হয়ে যেমন মুরগির ডিম পেড়ে পেড়ে একসময় বয়স হয়ে যায়, সেই মুরগির মাংস শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, ঠিক এই পেঁয়াজ কালিও তাই। এগুলো টোটালি কালির জন্য এই গাছগুলো। তো দেখুন প্রায় প্রত্যেকটা গাছের মুখে পেঁয়াজ কালি বেরাচ্ছে। অবশ্যই আপনারা জানেন ইউটিউবে অশোক দাস ব্লগ আমার যে চ্যানেল আছে, এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন। এই যে পেঁয়াজ কালি, এই যে কালি, নতুন কালি এবছরে এই কালি উঠলে অনেক দাম। প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে এই ধরনের কালি। তো অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন।